বুঝিতে না রে মহামায়া পথে গোটে মহামায়া পথে গোটে মায়ার মায়া বুঝিতে না রে এমনি মহামায়ার মায় বুঝিতে না রে। জেনে রাখবেন দেবী দুর্গার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অচেতন হয়ে যায়, তার সঙ্গে পেরে ওঠা মুশকিল আছে। তবে মায়েরা শুনে রাখুন, দেবী দুর্গা যেমন আমার মা, আপনারা আমারও মা। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্বামীর ঘর জ্বালিয়ে ছারকার করে দেবে, আপনার স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবে, আপনি মেনে নেবেন মা? মেনে নেবেন না? তাহলে কি করবেন শুনে রাখুন। হ্যাঁ, মেয়েদের সবচেয়ে ক্ষমতা কোথায় জানেন? তার সতীত্বে। বোঝা গেল? ফুল যদি বাসি হয় কাজে লাগবে না, ফুল যদি আবর্জনায় পড়ে যায় কাজে লাগবে না, ফুল যদি শুকিয়ে যায় কাজে লাগবে না, ফুল যদি টাটকা থাকে তার মানে আপনারা ফুলের মতো পবিত্র। আপনাদের নাম কি? জবা, আপনার নাম টগর, আপনার নাম পদ্ম। মানে এই সব ফুলের মতো যদি আপনারা পবিত্র হন, সতীত্ব ধরে রাখতে পারেন, যে দেবতার কাছে যাবেন কাজ পাবেন। তাই একটা কাজ করতে হবে মা, যার বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে সে কোনো অংশে কম নয়। এর নাম সেই সতী অনুসূয়া, যে 6 বছরের মেয়ে ছিল, সকালবেলা খেলামারি খেলছিল, তার মা এসে বললে আজকে তোর বিয়ে। সুন্দর করে সাজিয়ে রাত্রে বিয়ে দিলেন। সকালবেলা সুন্দর করে সাজিয়ে পালকিতে উঠে যাওয়ার আগে ঠাকুরতলায় প্রণাম করে বললে, যা মা, স্বামীর হাত ধরে স্বামীর ঘরে চলে যা। মা, আমি রান্না বান্না করতে পারি না, স্বামী সেবা করতে পারি না, স্বামী পুজো করতে পারি না, আমি যাব না মা। অনুসূয়া, মেয়ে ছেলে হয়েছিস মা, তোকে যে যেতে হবে। তখন অনুসূয়া ভাবলো, মেয়েরা বাবার কাছে আদর বেশি পায়। আপনারা মা কিছু মনে করবেন না মা, আপনাদের কাছে গোপন কথা বলে, কিন্তু ওরা আদর বেশি পায় বাবার কাছে। ও বাবা, কিরে অনুসূয়া, ওকে তুমি চলে যেতে বলো, আমি 6 বছরের মেয়ে, আমি ওর সঙ্গে যাব না। অনুসূয়া, বিয়ে যখন দিয়েছি যেতে হবে। আর শোনো, শ্বশুর বাড়িতে যদি তোমার কোনো বদনাম দেখি, কোনো কলঙ্কের বোঝা যদি তোমার মাথায় উঠে যায়, আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে কেটে টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। দেখলেন তৎকালীন যুগের বাবারা কি রকম হারুন ছিলেন? আজকালের মেয়ের বাবারা 50,000 টাকা নগদ দেয়, আর পালকিতে উঠে পালকিতে উঠে চলে যাবার সময় বলে যায়, খুকু 50,000 টাকা দিলাম, 50 দিনের বেশি শ্বশুর শাশুড়িকে ভাত কাপড় দিবি না। বোঝা গেল? বোঝা গেল কি সর্বনাশটা করে দিয়েছে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, অনুসূয়া যখন দেখলেন অন্যায় করলে কেটে টুকরো করে দেবে, সে কাঁদতে কাঁদতে পালকিতে উঠলেন। পালকিতে উঠে স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরে বললে, আমি যদি কোনো ভুল করি, আমি যদি কোনো অন্যায় করি, তুমি নিজ গুণে ক্ষমা করো, নিজ গুণে ক্ষমা করো, নিজ গুণে ক্ষমা করো স্বামী গো। নিজ গুণে ক্ষমা করো, মন্ত্রতন্ত্র জানি না গো, নিজ গুণে ক্ষমা করো, ভক্তি পূজা জানি না গো, নিজ গুণে ক্ষমা করো স্বামী গো। নিজ গুণে ক্ষমা করো। জানেন ভাইরা, 6 বছরের বাচ্চা মেয়ে, বাবা তাড়ি দিল, মা তাড়ি দিল, পালকিতে স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেল। তবু স্বামী কিচ্ছু বললো না। তখন ভগবান পালকিতে উঠে বললে, তুমি কেঁদো না, তোমার মা বাবা পর করে দিতে পারে, কিন্তু তুমি প্রথম দিনে চোখে জল দিয়ে যেভাবে স্বামীকে পুজো করলে, আমি জগৎ স্বামী আজ থেকে তোমার হয়ে গেলাম। তাই মেয়েদের 2টো স্বামী মা, একটা থাকে তুলসী তলায়, একটা থাকে বিছানায়। আমি তুলসী তলায় থাকবো, তোমার কোনো বিপদে তোমার পাশে দাঁড়াবো। কেঁদো না অনুসূয়া, আমি তো আছি। দেখলেন মায়েরা, যখন শ্বশুর বাড়ি যাবেন, আপনার ছোট মেয়েটা যাবে, তার সঙ্গে তার বড়
হে কুন্দার, হে কুন্দার। 6 বছরের বাচ্চা মেয়ে পালকিতে ঘুমিয়ে পড়েছে। অনুসূয়ার স্বামী বললে, এই অনুসূয়া ওঠো। উঠে বললে, আমার বাবা কোথায়? তোমাদের বাড়ি। আমার মা? তোমাদের বাড়ি। না গো, তুমি আমার দেবতা, তোমার মা বাবা আমার সবচেয়ে দামি দেবতা। তারা কোথায়? তারা মারা গেছে। আমি কাকে মা বলবো? কিভাবে পুজো করব? কেন? তাদের বাড়িতে পদচিহ্ন আছে, সেইটাকে তুমি রোজ পুজো করবে, প্রণাম করবে। দেখলেন মায়েরা, আজকালের মেয়েরা নিজের মা বাবাকে মা বাবা ভাবে, শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাবে না। তাই বাবার অসুখ করলে, নিজের বাবার অসুখ করলে শ্বশুর বাড়ি থেকে এক কাপড়ে রান্না করতে করতে চলে যায়, কিন্তু শ্বশুর বাবার অসুখ বিসুখ করলে এক গ্লাস জল নিয়ে দাঁড়ায় না। তাই এখানে যে গোটা বৌদিমণি আছেন, এই ভুলটা করবেন না। আপনার শ্বশুর মশাই যখন এই বাড়িতে নিয়ে এসেছিলেন, আপনাকে লক্ষ্মী বলে বরণ করে নিয়ে এসেছিল। তাই কোনোদিন শ্বশুর বা শাশুড়ির অসুখ বিসুখ করলে তাকে আপনারা গঞ্জনা লাঞ্ছনা দেবেন না মা। আমি আপনাদের একজন ছোট কীর্তনিয়া হয়ে বলে গেলাম, আজকালের কলিকালের শ্বশুর শাশুড়িরা খুব খুব কষ্টে আছে। ভোর 4টের সময় উঠতো, উঠে কি করতো জানেন? নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ নারায়ণ হে মধুসূদন, নারায়ণ নারায়ণ হে মধুসূদন। সদাই তোমার নাম গাই, সুখে দুঃখে সদাই তোমার নাম গাই। কৃপা করো দয়া করো হে মধুসূদন, কৃপা করো দয়া করো। জয় জয় শ্যাম সুন্দর কি, জয় গিরিধারী লাল কি, জয় বনবিহারী লাল কি। জয়। এবার বুঝতে পারলেন একটা বাড়ির বৌমণি কিভাবে মহাসতী হয়ে যায়? বোঝা গেল? জেনে রাখবেন মায়েরা, সব সময় জেনে রাখবেন, সার্টিফিকেটের জোর থাকলে আপনারা এখান থেকে চাকরি পাবেন। সার্টিফিকেটের গন্ডগোল থাকলে রাইটার্স বিল্ডিং এর পাশে ঘর বাঁধলে চাকরি পাবেন না। তাই সতীত্বটাকে বজায় রাখবেন। সন্ধ্যা সকালে তুলসী তলায় যাবেন, আপনারা বংশের প্রদীপ, এই ভুলটা করবেন না। এইভাবে সতী অনুসূয়া মহাসতী হয়ে গিয়েছিল। সেই বাড়িতে দেবী দুর্গা পরীক্ষা করতে আসছেন। কিভাবে আসছেন? 13 দিন কিচ্ছু খাবো না, ওর কাছে খেতে চাইবো, আমার উদরের 13 কোণ খালি থাকবে, ও গরিব, খুব বেশি হলে 1 মুঠো দেবে, আবার খেতে চাইবো, তখন যদি দিতে না পারে অভিশাপ দেব, দাও দাও করে ঘরটা জ্বলে যাবে। বাড়িতে কে আছো? বাড়িতে কে আছো? আমায় খেতে দাও। অনুসূয়া বুঝতে পারলেন যাদের পেটে জ্বালা আছে তারা উচ্চ স্বরে কথা বলতে পারবে না, নিশ্চয়ই কোনো দেবদেবী হবে। বড় করে ঘন্টা দিয়ে দুয়ারটা খুললেন। কে আপনি? তার আগে তুমি বলো, তুমি কে? আমি সতী অনুসূয়া, যার নাম শুনলে কার্তিকের বাবা 5 বার প্রণাম করে। আমায় খেতে দাও। চুপ! তাহলে আপনিও শুনে রাখুন, আমারও ক্ষমতা আছে। আমি স্বামীর কোলে মাথা রেখে মারা যেতে পারি। হ্যাঁ, স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। স্বামীকে সেবা দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে পারি। আমাকে ভয় দেখাচ্ছেন? আমি খেতে দেব না। তবে রে, তখন দেবী দুর্গা মুখ থেকে আগুন বার করে তার ঘরে আগুন লাগাচ্ছে। দেখ দেখ কেমন লাগে, দেখ। অনুসূয়া বিপদে পড়ে গেলেন। দেখ, লক্ষ্য করছে, এবার কি করি? ছুটিতে ছুটিতে দেবী পতির কাছে যায়।
ছুটিতে ছুটিতে দেবী পতির কাছে যায়, ছুটিতে ছুটিতে দেবী পতির কাছে যায়। পতির চরণ স্মরণ করি বলি যে তথায়, পতির চরণ স্মরণ করি বলি যে তথা, পতির চরণ স্মরণ করি বলি যে তথায়। পতির চরণ স্মরণ করি বলি যে তথা। পতি দেবতা পতি দেবতা আমার সেবা ধর্ম রসাতলে, সেবা ধর্ম রসাতলে, করিব কোথায় যাব, সেবা ধর্ম রসাতলে, কি করে বলো স্বামী, সেবা ধর্ম রসাতলে। আমার সেবা ধর্ম রসাতলে, কি করিব কোথায় যাব, সেবা ধর্ম রসাতলে, কি করে বলো স্বামী। সেবা ধর্ম রসাতলে। মাথা কুড়তে কুড়তে অচেতন হয়ে পড়ে গেল, কপাল দিয়ে রক্ত, চোখে জল ভেসে যাচ্ছে। তার স্বামী কিছু বলতে পারছে না, কি করে বলবে মা বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, অথচ বলছে খেতে দাও। তখন ভগবান এসে বললে, অনুসূয়া তোমাকে যে পরীক্ষা করতে এসেছে আজে বাজে কেউ নয়, ও দেবী দুর্গা। বাবা মহাদেব পরপর 5 বার প্রণাম করেছেন, তাই দেবী দুর্গার মাথাটা তাল পাতার মতো জ্বলছে। তোমাকে পরীক্ষা করতে এসেছে, খেতে চাইছে। তুমি এক কাজ করো, প্রথমে স্বামীকে ভগবান ভেবে পুজো করো, তারপরে তুলসী তলায় যাও, সেখানে পুজো করো, তারপরে যাও রন্ধন গৃহে। আমি রান্না বান্না করে তরি তরকারি ভালো করে রান্না বান্না করে তৈরি করে এসেছি। তুমি হাঁড়িটা খুলে ভালো করে ধৌত করে হাঁড়িতে তুমি পুজো করো। হ্যাঁ, চন্দন নেবে, হ্যাঁ তামা, তুলসী, চন্দন, পুষ্প, ধূপ ধুনো জ্বালিয়ে প্রত্যেকটা তরকারিতে বলো, মা অন্নপূর্ণা যদি একটা থাকো হাজার হাজার অন্ন হয়ে যাও। আর তারপরে তুমি আসন করে ওকে খেতে দেবে, আমিও দেখবো কত খেতে পারে। দেখলেন মা, যদি থাকে কৃষ্ণ সখা, কি করবে ঘুরঘুরে পোকা। ভগবান যার সয়ে থাকবে মা, কিচ্ছু করতে পারবেন না, পিছনে লেগে কোনো কাজ নেই। তাই একটা কথা বলে যাই মা, ছেলে পক্ষ মানে রাক্ষস কুল, মেয়ে পক্ষ মানে দেবকুল। যখন মেয়ের বিয়ে দেবেন ওরা বলবে 50 জন আমরা বরযাত্রী যাব, কিন্তু আসবে 150। কোনোদিন ছেলে পক্ষ সঠিক বলে না, আর মেয়ের বাবার ওপর চাপটা পড়ে। তখন কি করবেন মা, যেখানে রান্না বান্না করে রাখা হয় ওকে বলে ভাড়ার ঘর। ওই ভাড়ার ঘরে আপনারা মা বাবা ওই তামা, তুলসী, গঙ্গা জল, পুষ্প নিয়ে প্রত্যেকটা তরকারিতে এইভাবে পুজো দেবেন। পুষ্প বৃষ্টি করে বলবেন, মা অন্নপূর্ণা ওরা আমার বাড়িতে এসেছে, আমার অবস্থা ভালো নয়, যদি খেতে দিতে না পারি আমার মেয়েকে সারা জীবন ভর শুনতে হবে, তুমি একটা ব্যবস্থা করে দাও মা। তাই মা বাবার যে কোনো একজন ওই ভাড়ার ঘরে চুপটি করে বসে বসে এইভাবে অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইবেন। যতক্ষণ না পথ শেষ হচ্ছে আপনি ওখান থেকে যাবেন না, দেখবেন সব ব্যবস্থা হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী, আপনাদের অনুসূয়া যখন জানতে পারলেন ওটা দেবী দুর্গা, তখন আসন করে দিলেন, জল দিলেন। এবার কিভাবে সেবা দিচ্ছে দেখুন। ভক্তি ভরে করলে দিল তার পাতে, আনন্দেতে ভোজন করে, মহামায়ার মহামায়ে। ভক্তি ভরে করলে দিল তার পাতে, আনন্দেতে ভোজন করে, মহামায়া মহামায়ে। মায়েরা কিভাবে সেবা দিতে হয়, আজকাল আপনাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে MA BA পাস করা আমার বৌমণি মায়েরা এসে গেছেন, কিন্তু জেনে রাখবেন এরা কিভাবে স্বামীকে সেবা দিতে হয় জানে না। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি জানলে কি করে? মাগো, রাত 10টায় গান থাকলে সকাল 10টায় হাজির হই। একটা বাড়িতে লক্ষ্য করেছি গো মা, রান্না বান্না করে কিরকম ছিঁড়ি দেখুন, কিভাবে মুখ বাঁকিয়ে স্বামীকে ডাকছে।
গিলুনি জোগাড় হয়ে গেছে, চারদিখানে গিলে 14 পুরুষ উদ্ধার করো। স্বামী না আসামি, কেন যে যন্ত্রটা মরে না? দেখতে পাচ্ছেন মায়েরা, পাড়ার ছেলেরা কেন এত রোগা হয়ে যাচ্ছে মা? কেন এত এরা রোগা হয়ে যাচ্ছে? মুখ ঝামটা খেয়ে এরা মুখ ঝামটা খেয়ে রোগা হয়ে যাচ্ছে। তাই কোনোদিন নিজের স্বামীকে যখন খেতে দেবেন এইভাবে মুখ ঝামটা দেবেন না। জেনে রাখবেন আপনারা সতী মায়ের সতী কন্যা। তাই যখন স্বামীকে খেতে দেবেন ভক্তি ভরে করে লয়ে দিল তার পাতে, আনন্দেতে ভোজন করে মহামায়ার মহামায়ে। ভক্তি ভরে করে লয়ে দিল তার পাতে, আনন্দেতে ভোজন করে মহামায়া মহামায়ে। শুনে রাখুন মায়েরা, যখন স্বামীকে খেতে দেবেন, ও দিদি শুনুন, একটু শুনুন, যখন স্বামীকে খেতে দেবেন হাসি মুখে খেতে দেবেন। যদি নুন জাল হয় তবু আপনার হাসি মুখ দেখে ও দুটো খাবে। তাই বউটাকে বলে এসেছি, ওরে চৈত্র মাস পড়েছে, গরমে মুখ ধরে গেছে, তো রান্না বান্নার যা ছিরি, তুই বসে শুধু একবার দাঁত বার করে হাসিস, তাতেই ও দুটো খাবে, মনে থাকবে। তাই আপনাদের হাসি মুখ তাই স্বামীকে যখন খেতে দেবেন হাসি মুখে। কেন? তখন আপনি তো আমার বৌদিমণি নয়, আপনি জননী। যখন সেবা দিচ্ছেন তখন জননী, বুঝতে পারছেন মা? এইভাবে সেবা দিচ্ছিলেন, খেতে খেতে টুটি পর্যন্ত হয়ে গেছে। আবার সতী অনুসূয়া ভাতের থালা ভর্তি করে নিয়ে আসছেন। সেই সময় দেবী দুর্গা দেখলেন আমার উদর পূর্ণ হয়ে গেছে, এবার খাওয়ার চেষ্টা করলে আমার বমি হয়ে বেরিয়ে যাবে। তাই ছুটিতে ছুটিতে দেবী পলাইয়া যায়, ছুটিতে ছুটিতে দেবী পলাইয়া যায়, ছুটিতে দেবী পলাইয়া যায়, ছুটিতে ছুটিতে দেবী পলাইয়া যায়। আর পারি না, 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 আর পারি না। টুটি পর্যন্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছি না। এখন মনে হচ্ছে কার্তিকের বাবা ঠিক জায়গায় প্রণাম করেছে। দেখলেন দেবী দুর্গা পারল না, একটা বটবৃক্ষের তলায় ঘাপটি মেরে চুপটি করে বসে রইল। কেন? কার্তিকের বাবা 5 বার প্রণাম করেছেন, আমি 5 বার কেন 50 বার ওকে পরীক্ষা করব। তাই ঘাপটি মেরে চুপটি করে বসে আছে। কেন? ওর স্বামী কাছাকাছি আছে বলে আমি কিচ্ছু করতে পারিনি। যতক্ষণ মেয়েদের স্বামীর কাছাকাছি থাকবে মা, কোনো বদনাম তার মাথায় চাপবে না, মনে থাকবে। তাই ঠাকুর দেখতে যান কলকাতায়, যান, অসুবিধা নেই। কেউ যদি আঁচল ধরে টানে, আর দাদা যদি এসে বলে, আরে তোরা ক্লাবের ছেলে, তোদের বলে দি কলকাতায় ঠাকুর দেখতে যাবি না, ওর ঘরের ছেলেরা দুষ্টু, তোর বৌদির আঁচল ধরে টানবে। চুপ চুপ, তোমার সঙ্গে বৌদি ছিল, বৌদির কি দোষ? নিজের মাল নিজে সামলাতে পারে না, বলতে এসেছে। দেখলেন? তাই কোনোদিন আপনাদের বদনাম হবে না। দাদার সঙ্গে যাবেন, কথা দিচ্ছেন? পাকা? ঠিক আছে। তাই ভক্তমণ্ডলী, স্বামী যতক্ষণ কাছাকাছি থাকবেন দেবী দুর্গা কিছু করতে পারছে না। তখন স্বামী এসে বললে, এই অনুসূয়া, তুমি তাকে রান্না করে খাইয়ে দিলে, বেলা গড়িয়ে গেছে, রান্না করতে হবে না? এই শোনো, রান্না এক্ষুনি করবো, কাঠ বাড়ন্ত। বাড়ন্ত মানে? বাড়ন্ত মানে নেই। বাহ, তবে এই নেই ভাষাটা আপনারা আমার ঘরের লক্ষ্মী বৌদিমণি কোনোদিন বলবেন না। এক একটা বউ আছে গো মা, এত দুষ্ট নয়, স্বামী কাজটা ছেড়ে এসেছে, মাঠে ঘাটের কাজ, দুপুরবেলা 1:30টা বাজে, এই দেখো তেল নেই, ঝাল নেই, লঙ্কা নেই, বরলিন নেই, লাভলি নেই। ওই দুপুরবেলা অতিরিক্ত সময় এরকম জ্বালাতন করে। ওরা যদি মাগো ঝোঁকের মাথায় কিছু একটা করে বসে, তাই নেই বলবেন না, বলবেন বাড়ন্ত। শুনতে পাচ্ছ? কার বাড়ন্ত? অনুসূয়া বললে, ঠিক আছে, তুমি এক কাজ করো, কাঠ কাটতে যাও। তার স্বামী বললে, তুমি রান্নাঘরের কুড়ালটা এনে দাও। অনুসূয়া ছুটতে ছুটতে কুড়ালে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্পন্দিত হইল তার দক্ষিণ নয়ন। দক্ষিণ নয়নে তার ধীরে ধীরে কাঁপ, ধীরে ধীরে কাঁপ। তবে তুই
চক্ষি নয়ন কাঁপছে। মায়েরা শুনে রাখুন, আমার দাদা যখন বিদেশে যাবে, দ্বীপ হয়ে যাবে, সাগরে যাবে, কবির জঙ্গলে যাবে, পাহাড়ে যাবে, আপনারা যেতে দেবেন না যদি ডান চোখ নাচে। আপনাদের প্রশ্ন হতে পারে, তোমার ছেদো কথা কেউ বিশ্বাস করবে? তাহলে আপনারা শুনে রাখুন, আমার দিদি ভাই যদি সতী নারী হয়, যদি আপনার বিপদ আসে, ডাক্তারটা বলে দেবে, তবে ওরা বুঝবে, তার আগে ওরা বুঝতে পারে। কথাটা যেন খেয়াল থাকে। তাই তুমি যেও না। অনুসুয়া এই বললে কাঠ বারন্ত, দাও দাও, ছেড়ে দাও, দাও দাও। জোর করে পাটা ছিনিয়ে নিয়ে চলে গেল। এই যাওয়াটাই ছিল শেষ যাওয়া। অনুসুয়া কাটা ছাগলের মতো তুলসী তলায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে। কিন্তু স্বামী কোথায় গেলেন? ভক্তমণ্ডলী বনে গিয়ে কাঠ কাটলেন। কাঠ কেটে কাঠের বোঝা নিয়ে ফিরে আসছেন। সেই সময় দেবী দুর্গা, ভক্তমণ্ডলী মায়েরা তার দ্বিতীয় খেলাটা শুরু করলেন। মহামায়া অনুসুয়ার স্বামী কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরছে। পথের মাঝখানে বসে আছেন একজন সাধু বাবা। সে চোখ বন্ধ করে তেমাতানির মাথায় হরিনাম গাইছে। তুমি এক কাজ করো, অনুসুয়ার স্বামী দেহের মধ্যে প্রবেশ করো, ওর শক্তিহীন করে দাও, ও চোখে দেখতে পাবে না। সেই অবস্থায় কাঠের বোঝা নিয়ে সাধু বাবার অঙ্গে আঘাত হবে। সঙ্গে সঙ্গে সাধু বাবা অভিশাপ দেবে। প্রথম অভিশাপ কুষ্ঠ ব্যাধি, দ্বিতীয় অভিশাপ 1 মাস পরে সূর্য উঠলে অনুসুয়ার স্বামী অকাল মৃত্যু। ভক্তমণ্ডলী মায়েরা কাঠের বোঝা নিয়ে আসছে। এ কি হলো? চোখে দেখতে পাচ্ছি না কেন? শরীরটা দুর্বল হয়ে গেল কেন? কেন অনুসুয়ার কথা শুনলাম না? ঠিক সেই সময় ভক্তমণ্ডলী মায়েরা একদম তেমাতানির মাথায় কি করছে জানেন? ওই সাধু বাবাটা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। রাধা রমন হরি ওম, বলো 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 রাধা রমন হরি ওম। যশোদা জীবন রাধা রমন হরি ওম, বলো 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 রাধা রমন হরি ওম। পড়িল সাধু অঙ্গে, সাধু অঙ্গ হইল সাধুর ধ্যান, সাধুর ধ্যান, রুদ্ধ হইয়া সাধু তখন বলিতে কার এত বড় স্পর্ধা? বসেছিলাম একো মনে, একনিষ্ঠ মনে পদ্মাসনে, তুই হতে হলো মোর বাধা, সন্ধ্যে পাপিষ্ট দুরাচার। এই মুহূর্তে তো অভিশাপ দিলাম, যাক সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যা। বলো না, বলো না, বলো না। আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমি চোখে দেখতে পাই না।
ভক্তমণ্ডলী, সাধু বাবাদের কিরকম ক্ষমতা ছিল দেখুন তৎকালীন যুগে। কুষ্ঠব্যাধি, হাত পাগুলো বেঁকে গেছে, নাসিকা মানে নাকটা বেঁকে গেছে, জিহ্বাটা বেরিয়ে আসছে, কাঁচা রক্ত পড়ছে, পুঁজ রক্ত পড়ছে, আর বারবার বলছে আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি জোর করে কিছু করিনি। চুপ! তুই আবার কথা বলছিস? তুই মুখের ওপর কথা বলছিস? শোন, আরো তোকে অভিশাপ দিলাম। 1 মাসের সূর্য তুই দেখিবি নয়নে, 1 মাস পরে সূর্যটার সঙ্গে সঙ্গে তোর হবে অকাল মৃত্যু। বলে না, বলে না, বলে এই তুই কার নাম বললি রে? অনুসুয়া। অনুসুয়া তোর কে হয়? আমার স্ত্রী। তুই আগে বললি না কেন? সে তো শুধু সতী নয়, মহাসতী। আগে জানলে তোকে অভিশাপ দিতাম না। তবে মনস্তাপ, মুনির সাপ কোনো কালে কোনো যুগে কেউ খণ্ডাতে পারে না। কি বললাম আবার শুনুন? মনস্তাপ, মুনির সাপ কোনো কালে কোনো যুগে কেউ খণ্ডাতে পারে না। তাই 4-5টা অন্যায় করবেন না। পিতা মাতাকে কোনোদিন কটু কথা বলবেন না, তারা অভিশাপ না দিলেও লাগবে। দ্বিতীয়টা হচ্ছে নারীর উপর অত্যাচার করবেন না। এই রকম 5টা আছে মা। হ্যাঁ, কারোর জায়গা জোর করে দখল করে নেবেন না, মিথ্যে সাক্ষী দেবেন না, ধর্ম ত্যাগ করবেন না। এগুলো লেগে যাবে অভিশাপ না দিলেও। তাই আজকে সে চলে যাচ্ছে। আচ্ছা মায়েরা, শেষ পর্যন্ত অনুসুয়াকে স্মরণ করলো কেন? ডাক্তাররা যখন বলে দেয় আপনার স্বামী বাঁচবে না, ভালো মন্দ খাইয়ে দিন, কিন্তু প্রত্যেকটা স্বামী জানে তার ঘরে একটা করে সতী আছে। তাই তার সতী এই গাছতলায়, ওই পঞ্চানন তলায়, ওই তুলসী তলায়, ওই বাবা বড় কাছারির কাছে গিয়ে যেভাবে হোক তাকে বাঁচাবে। তাই সত্যবান যতই অন্যায় করুক, সাবিত্রী আছে তাকে রক্ষা করার জন্য। তাই অনুসুয়ার স্বামী বুঝতে পেরেছিলেন আমি তো মারা যাব, অনুসুয়া নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। অনুসুয়া! কেন তোমার কথা শুনলাম না? অনুসুয়া দুয়ারটা খুলে প্রণাম করলেন। কি হয়েছে? সাধু বাবা অভিশাপ দিয়েছে, কুষ্ঠব্যাধি, 1 মাস পরে সূর্য উঠলে মারা যাব। অনুসুয়া বললে সাধু বাবার ক্ষমতা আছে, আমার কোনো ক্ষমতা নেই। এই যে নিজে না খেয়ে খাওয়ালাম, পাতের এঁটো কাঁটা খেলাম, স্বামীকে দিনে 10 বার পুজো করলাম, প্রণাম করলাম, স্বামীর পদসেবা করলাম। হ্যাঁ গো মায়েরা, এর কি কোনো মূল্য নেই? এই যে প্রত্যেকদিন আপনারা আমার দাদাকে সেবা দেন, নিজেরা না খেয়ে খাইয়ে দেন, ভালো মন্দ কিছু হলে আমার দাদার জন্য তুলে রাখেন, এর কি কোনো মূল্য নেই? সাধু বাবা যদি বনে বসে বসে ক্ষমতা অর্জন করে, আমরা বাড়ির বৌমারা স্বামীকে সেবা করে সেই অর্জন করেছি। তাই তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। তবে আমার একটা দুঃখ, সেই তুমি গেলে, আমি বাড়ির বউ বলে আমার কোনো কথা শুনলে না। দেখলেন ওদের কোন জায়গায় দুঃখ? তাই কাঁদে অনুসুয়া স্বামী স্বামী বলিয়া, কাঁদে অনুসুয়া স্বামী স্বামী বলিয়া। ভগবান যদি না থাকে কেমন রবে, সতী যদি না থাকে কেমন সতী হবে। এ কথা কি জানা ছিল না? এ কথা কি জানা ছিল না? কাঁদে অনুসুয়া স্বামী স্বামী বলিয়া, কাঁদে অনুসুয়া স্বামী স্বামী বলিয়া।
আমাকে সবাই সতী বলে। আচ্ছা মায়েরা, সতী যদি পতি চলে যায় কেউ তাকে সতী বলবে? তবে আমি বাঁচাবো। তাই বাবা একটা কথা বলে যাই, এই কথাটা রাখতে হবে। জানো বাবা, তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিও। দিদিকে জমি বিক্রি করে বিয়ে দিয়েছো, কোটিপতি হয়েছে, তাকেও তাড়িয়ে দিও। জানো বাবা, আমার মাকে কোনোদিন তাড়িয়ে দিও না। কেন বলছি জানো বাবা? ও বাবা, আমার মা না তোমাকে ছাড়া কিচ্ছু জানে না। তাই মৃত্যুর দিন পর্যন্ত ছেলে পাশে থাকবে না, মেয়েটা কাছে থাকবে না, কিন্তু আমার ওই লক্ষ্মী মা আপনার পদযুগল ধরে কাঁদবে। কথা দাও, আমার মাকে তাড়িয়ে দেবে না। তাই পতি যদি না থাকি কেমনে সতী রবে? পতি যদি না থাকে কেমনে সতী হবে? কথা কি জানা ছিল না? এ কথা কি জানা ছিল না? কাঁধে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া, কাঁধে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া। ও মায়েরা, আর 30টা দিন বাকি আছে। সে একটা কাঠের গাড়ি তৈরি করলো। কাঠের গাড়ি আপনারা দেখেছেন মা, শিয়ালদা বা হাওড়া স্টেশনে এক ধরনের ঠেলা রিক্সা পাওয়া যায়, ওই রকম গাড়ি তৈরি করে কোল পাঁজা করে স্বামীকে বসিয়েছে। কোথায় যাচ্ছে? পাড়ায় পাড়ায় যাব, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব। ভগবান যখন পর হয়ে গেছে, ভক্ত কোনদিন পর হয়ে যায় না। তাই ভক্তের কাছ থেকে পদরেণু মানে পায়ের ধুলো নেব, সর্ব অঙ্গে লাগিয়ে দেব, তাতেই আমার স্বামী ভালো হয়ে যাবে। তাই যে মেয়েটা ঘরের কোনোদিন চৌকাঠ ডিঙিয়ে বাইরে যেত না, স্বামীকে বাঁচাবার জন্য জীবনে কত বড় ঝুঁকি নিয়েছে লক্ষ্য রাখুন। তাই যেসব দাদা ভাইরা, আমার বৌদিমণিরা সামান্য অন্যায় করলে চোরের মার মারেন, আপনারা শুনে যান, আপনার বিপদে কিন্তু আমার বৌদিমণি পাশে থাকবে। তাই কাঠের বোঝা, কাঠের গাড়ি তৈরি করে স্বামীকে কোল পাঁজা করে নিয়ে তীর্থে তীর্থে কেঁদে বেড়াচ্ছেন স্বামীকে বাঁচাবার জন্য। চলে রে অনুসূয়া মা, চলে রে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে, রে অনুসূয়া মা, স্বামীর প্রাণ ভিক্ষা করে হাতে ধরে পায়ে পড়ে, স্বামী পার ভিক্ষা করে হাতে ধরে পায়ে পড়ে। ও মায়েরা, ভগবান নাই করুক, তবু যদি এরকম বিপদ এসে যায়, আমার দাদার জন্য পাড়ায় পাড়ায় মাগন চাইতে যেতে পারবেন? পারবেন? আমি আমার মাকে গিয়ে বলবো, ওরা পারবে বলেছে। সর্বতীর্থে ভিক্ষা করে স্বামীর প্রাণ রক্ষা করবে, সর্বতীর্থে ঘুরে ঘুরে স্বামীর প্রাণ রক্ষা করে। চলে রে অনুসূয়া
এইভাবে ভিক্ষা করতে করতে 22টা দিন কেটে গেল। আপনারা পদরেণু মানে পায়ের ধুলো দিয়েছিলেন, সর্বঙ্গ লাগিয়ে যমুনায় স্নান করিয়ে দিলেন, কিন্তু তারপরে মুখ দিয়ে শুধু রক্ত বেরিয়ে আসছে, আর কথা বলতে পারছে না। তবু স্বামীকে বাঁচাবার জন্য টানতে টানতে রাজস্থানের মরুভূমিতে পৌঁছে গেল। সেখানে তার স্বামী হঠাৎ বলে উঠল, অনুসুয়া, অনুসুয়া, আর 8 দিন বাকি আছে, সেই তো মারা যাব। তুমি এক কাজ করো, একটু জল দাও। তুমি সতী নারী, তোমার হাতে জল খেলে আমি স্বর্গে যাব। একটু জল দাও, একটু জল। অনুসুয়া দেখলেন সেই তো স্বামীকে বাঁচাতে পারবো না, তার শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না। তাই স্বামীকে পথের মাঝখানে রেখে বললে, তুমি এখানে থাকো, আমি টানতে পারছি না, আমারও খাওয়া নেই নাওয়া নেই, আমি ঠিক জল নিয়ে আসবো, যতক্ষণ না আসছি তুমি কোথাও যেও না। এই প্রথম ভুল করলেন। আপনাদের বলে যাই মা, যখন বাড়াবাড়ি অসুখ করবে, আমার বৌদিমণি আপনি আমার দাদার চরণ দুখানি জড়িয়ে ধরে পড়ে থাকবেন। জম আসবে, জম চলে যাবে। কেন? সতী নারীর কাছ থেকে কোনোদিন জম নিয়ে যেতে পারে না। তাই যদি হয়ে থাকে তাহলে স্বামীটা একদিন মারা যায়। কি করে যায়? ডাক্তারটা বলে দেয়, তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার মাকে সরিয়ে নাও। আমরা 5 ভাই মিলে আমার মাকে সরিয়ে নিলাম। তারপর বাবা মারা গেল। তাই আপনাদের বলে যাই মা, যখন খুব কষ্ট পাচ্ছে ডাক্তারটা জোর করে সরিয়ে দেয়, কিন্তু সত্যি ছাড়তে চায় না। তাই পথের মাঝখানে রেখে এবার স্বামীকে শেষ জলটুকু দেওয়ার জন্য চেষ্টা করছেন। কে কোথায় আছে? আর মাত্র 2 দিন বাকি আছে, আমার স্বামীর জন্য একটু জল দিন। কে কোথায় আছে? দেবী দুর্গা তান্ত্রিক সাধু সেজে ঘোড়ার ওপরে উঠে চাবুক মারতে মারতে হাতে কমান্ডলি নিয়ে এইভাবে আসছে। এই কাম্বা, চল চল। ওই তো একটা সাধু বাবা, হাতে কুমান্ডলি। সাধু বাবা এইদিকে আসুন, আপনার কুমান্ডলির জল হলে হবে, আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করব। সাধু বাবা, সাধু বাবা, কে তুমি? আমি সতী অনুসুয়া। কেন দাঁড় করালে? আমার স্বামী আর বাঁচবে না, আমায় একটু জল দিন। শোনো বালা, একটা কথা বারবার বলা আমি পছন্দ করি না। আমি তোমাকে পানি দিব, লেকিন তুমি পানি নিবে, কিন্তু স্বামীর জন্য দিব না। তেষ্টায় তোমার কলজা ফেটে যাচ্ছে, আমি বাঁচি তো বাপজির নাম, তাই তুমি পানি নিবে, স্বামীকে তো দেবগলাই। তাহলে আপনিও শুনে রাখুন, যে জল স্বামী সেবায় লাগে না, যারা সতী হবে সে জল গ্রহণ করবে না। ওই জলটা যদি খেত, সতী অনুসুয়া ঘুমিয়ে পড়তো, 2 ঘন্টা পরে সকাল হতো, স্বামী মারা যেত। কিন্তু যারা সতী তাদের সঙ্গে ঘুরঘুর করা চলবে না। শোনো সাধু বাবা, যে জল স্বামী সেবায় লাগে না সে জল আমি নেব না। যান, আপনি এখান থেকে চলে যান। আমি যদি তেষ্টায় মারা যাই তবু তো জানবো স্বামীর কোলে মাথা রেখে মারা গেছি। আপনি চলে যান। তখন সাধু বাবা ভক্তমণ্ডলী, কোনো ডাক্তার যদি বলে আপনার পাটা কেটে দিলে আপনার স্বামী বেঁচে যাবে, আপনারা বাবা শুনে রাখুন, এখানে যতগুলো আমার বৌদিমণি মা বসে আছেন, এরা এক কথায় রাজি হয়ে যাবে। স্বামীকে বাঁচাবার জন্য এরা যে কত নিচে নামতে পারে আপনাদের ধারণা নেই। দিন সাধু বাবা, দিন, আপনার কুড়ালটা দিন। কুড়ালটা নিলেন, নিয়ে কি করলো জানেন? করিলা আঘাত। ভক্তমণ্ডলী, পাটা কেটে বাদ চলে গেল, ভুরুক্ষেপ নেই, কিন্তু রক্ত দেখতে পেল। ওই রক্তটা কিছুক্ষণ পরে এক জায়গায় থাকার পরে জল কেটে বেরিয়ে গেল। যে কোনো রক্ত অনেকক্ষণ এক জায়গায় থাকলে জল কেটে বেরিয়ে যায়। অনুসুয়া জল দেখতে পেলেন। ভক্তমণ্ডলী, কোনো পাত্র পাচ্ছে না, শাড়ির অর্ধেকটা কেটে নিলেন, নিয়ে জলে ভিজেলেন, বাঁ পায়ের ওপর ভর দিয়েছে, এবার স্বামীর কাছে যাবে। ডান পায়ে যখন ভর দিতে যাবেন তখন বুঝতে পারলো
নিজের হাতে নিজের পাটা কেটে বাদ দিয়েছে, যাবে কিভাবে? মায়েরা, সতীকে কোনো যুগে কোনো কালে কেউ আটকাতে পারে না, আপনাদের কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। তখন বুকের ওপর ভর দিয়েছে, কুনুর উপর ভর দিয়েছে। যেভাবে দণ্ডি কাটতে কাটতে আপনারা বড় কাছারিতে যান, তারকেশ্বরে যান, সেইভাবে যাচ্ছেন আর ভগবান পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। মা, তোমার স্বামী 5 বার প্রণাম করেছেন, তুমি 100 বার তুমি পরীক্ষা করো। পা যখন কেটে বাদ দিয়েছো, 2 ঘন্টা পড়ে থাকবে, সকাল হবে না। আমি ওর স্বামীর কাছে পৌঁছে দেব, ওর জল স্বামী খাবে, প্রাণে বেঁচে যাবে। আমি ভগবান, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, হয়ে যাই তার দাসের দাস। ও এত কষ্ট করেছে মা, তুমি তবু কষ্ট দিচ্ছ, তাই আমি ওর স্বামীকে বাঁচিয়ে দেব। তখন ভগবান বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছেন, আর অনুসূয়া যাচ্ছেন বুকের উপর ভর দিয়ে। জগৎপতি করুণাময়, হে কৃষ্ণ গোবিন্দ হে শ্রীহরি। 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 দিনের দিন তুমি দিন দয়া, দিনের দিন দিনের দিন তবু দিন দয়া, দিনের দিন তবু দিন দয়া। রক্ষা করো তব ক্ষতি। জগৎপতি করুণাময়, হে কৃষ্ণ গোবিন্দ হে শ্রীহরি। জগৎপতি করুণাময়, হে কৃষ্ণ গোবিন্দ হে শ্রীহরি। শেষ পর্যন্ত ভগবান পৌঁছে দিয়েছিলেন, তখনও 2 ঘন্টা বাকি আছে সকাল হতে। ভক্তমণ্ডলী মায়েরা সে স্বামীর কাছে এসে বললে, এই দেখো ওগো, এই জলটা খাও, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। তখন তার স্বামী কি বলছে শুনুন, তুই 8 দিন আগে বেরিয়েছিস জলের জন্য, আর 2 ঘন্টা পর সকাল হবে, আমি মারা যাব। কিরে, তুই ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি বিকলাঙ্গ স্বামী, আমি মারা যাব, হ্যাঁ আমি বাঁচবো না। তাই তুই আগে থেকে স্বামী ধরতে গিয়েছিলিস। হতচ্ছাড়ি কুল্লাসিনী, তোর হাতে জল খাবো, বেরো, দূর হয়ে যা, দূর হয়ে যা কুল্লাসিনী, যা যা যা। দেখলেন ভারতবর্ষের সতীরা কত দামি দামি পুরস্কার পায়, কিরকম লাঠিটা মারছে দেখুন। সে তখন বলছে মারতে মারতে মেরে ফেলে দাও, কিন্তু তুমি আমাকে অসতী বলো না। আমি কি অসতী? দেখো তো আমার দক্ষিণ পদ আছে কিনা। কাপড়টা সরিয়ে দেখাচ্ছে, ঝরঝর করে রক্ত ঝরছে। তখন অনুসূয়ার স্বামী হাত জড়ো করে বললে, অনুসূয়া, অনুসূয়া, তুমি আমার জন্য জল নিয়ে এলে? তুমি তো জানতে আমি মারা যাব, তবু পা কেটে জল নিয়ে এলে? তুমি আমাকে বাঁচাতে পারবে? আমি তোমাকে পদাঘাত করেছিলাম, মানে লাথি মেরেছিলাম, সবাই দেখেছে, কিন্তু আজকে যেটা করব সেটা জগতে সবাই দেখবে। কি? আমার কাছে এসো, আগে বলো, আমি তোমাকে প্রণাম করব। মায়েরা, কোনো পুরুষ কোনো স্ত্রীকে প্রণাম করে না, কিন্তু দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর রামকৃষ্ণ মা সারদা দেবীকে প্রণাম করতেন। কেন? ঠাকুর রামকৃষ্ণ একমাত্র ঠাকুর যার বাড়িতে 2টো মা এসেছিল, একটা জগদ্ধাত্রী জগৎজননী মহামায়া দেবী কালী, আর একটা এসেছিল জগদ্ধাত্রী জগৎজননী মা সারদা। একজন পুজো নিতে এসেছিল, আর একজন সংসার সাজাতে এসেছিল। তাই ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে প্রণাম করতেন, আমি তোমায় প্রণাম করব। তখন অনুসূয়া বললে, দাঁড়াও, 2 ঘন্টা এখনো বাকি আছে, আমার কাজটা আমাকে করতে দাও, আমার কোলে শয়ন করো। শয়ন করেছেন,
বুকের ওপর একটা হাত তুলে দিয়েছে, একটা হাত ওই সূর্যের দিকে তুলে দিয়ে বলছে, হে সূরজ দেবতা, সাধু বাবা অভিশাপ দিয়েছিল 30 দিন সকালবেলা সূর্য উঠলেই স্বামী মারা যাবে। আমি কান মুলছি, নাক মুলছি, উদয়গিরিতে তুমি ওঠো না, উদয়গিরিতে তুমি ওঠো না, উদয়গিরিতে তুমি ওঠো না, উদয়গিরিতে তুমি ওঠো না, আমার স্বামীর মৃত্যু দিও না, আমার স্বামীর মৃত্যু দিও না। এ কি হলো? এত করে কাঁদছি, নাক কান মুলছি, আমি গরিবের মেয়ে বলে, গরিবের বউ বলে আমাদের পাশে কেউ দাঁড়াবে না। তাহলে শোনো সূর্য দেবতা, আমি যদি সতী নারী হই জগতে, আমি যদি সতী নারী হই জগতে, আমি যদি সতী নারী হই জগতে, পতির চরণ ছাড়া নাহি জানি কিছু আর, পতির চরণ ছাড়া নাহি জানি কিছু আর। রুদ্ধ ভক্তমণ্ডলী মায়েরা, সকালে 6টা থেকে 8টা বেজে গেছে, সূর্য উঠতে পারছে না। এক হাত সূর্যের দিকে তুলে দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে। অনুসূয়ার স্বামী তখনও জীবিত। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন। এত বড় একটা দামি কাজ করলেন আপনাদের ভারতবর্ষের একটা কন্যা। ভারতবর্ষকে এত ভক্তমণ্ডলী মায়েরা ভক্তির জগতে উচ্চ শিখরে পৌঁছে দিলেন। আপনারা মা হয়ে তার পাশে দাঁড়াবেন না? যদি সত্যি দাঁড়াতে চান এবার চিৎকার করে বলুন, সেই মাকে শপথ করে বলুন, জয় জয় সতী অনুসূয়া কি, সতী নারী কি, সতী মাতা কি। সকলি দেবতা মিলে হই হই রব করে, সকলি দেবতা মিলে হই হই রাব করে। কি করিব কোথায় যাব, করিব কোথায় যাব, করিব কোথায় যাব, করিব কোথায় যাব, কোথায় গেলে সূর্য পাবো, করিব কোথায় যাব, কোথায় গেলে সূর্য পাবো, কি করিব কোথায় যাব। বলে তো কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব। শুনুন, আমি ভগবান বলছি, এখানে চিৎকার চেঁচিমেচি করবেন না। তখন নারদ এসে বললে, মহাসতী অনুসূয়া সূর্য হাতরে, সূর্য উঠিলে পরে অনুসূয়ার স্বামী যায় মরে। তাই এক হাত দিয়ে স্বামীকে রক্ষা করছেন, এক হাত দিয়ে সূর্য দেবতাকে রক্ষা করছেন। তাই ভগবান আপনি যান। ভগবান তখন রাখাল বালক সেজে বললে, মা একটা স্বামী যায় যাক, হাজার হাজার স্বামী বাঁচবে, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল সবাই প্রাণে বাঁচবে, তাই নিজের স্বামীকে ছেড়ে দাও। তখন সতী অনুসূয়া বললে, 2 ঘন্টা সূর্য উঠতে পারছে না, তবে তুমি আমাদের কাছে এলে। তবে দেবতারা কাঁদতে শুরু করলো, আজকে যদি স্বামী আমার কাছ থেকে ছেড়ে চলে যায়, আমি চিরকালের মতো সূর্যকে স্তব্ধ করে দেব। দেখলেন একটা সতীর কত ক্ষমতা, আপনাদের সূর্যকে উঠতে দেবে না। তখন ভগবান বললে, মা সূর্য উঠবে, স্বামী মারা যাবে, আবার যদি স্বামীকে ফিরিয়ে দিই, দুটো কাজ একসঙ্গে হলো। তখন সতী নারী বললে, বাবা তুমি যদি সত্যি সত্যি ছলনা করে আমার স্বামীকে নিয়ে নাও, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ভগবান তখন বললে, সবার সঙ্গে ছলনা করলেও ছেলে কোনোদিন মার কাছে মিথ্যা কথা বলবে না। পুলিশরা 3rd ডিগ্রি যখন হয়ে যায় প্রচন্ড মার মারে, ডাকাতরা নাম বলে না। কিন্তু মা যখন কাঁদে কাঁদতে কাঁদতে বলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 32টা নারী ছেড়ে তুই জন্মেছিস, আমার কাছে বল বাবা। তখন ছেলে কাঁদতে কাঁদতে সব বলে। তখন ভগবান বললে, কোনো ভয় নেই মা, ফিরিয়ে দেব। তাই আর দেরি করলেন না, সূর্য উঠলো, স্বামী মারা গেল, তারপর স্বামীকে ফিরিয়ে দিলেন। প্রাণ লইয়া দেহ মাঝে সঞ্চার করিলা, প্রাণ লইয়া দেহ মাঝে সঞ্চার করিয়া, আর আমরা করে সতীর পতি উঠিলা, আর আমরা
চটি বদলে গীতা এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো পতির জন্য পতির জীবন, এই তো আমি এসেছি গো পতির জন্য পতির জীবন, এই তো আমি এসেছি গো ধনপতি জীবন এই ধরে ধনপতি জীবন এই ধরে ধনপতি জীবন এই তো আমি বলে এই তো আমি এসেছি গো সতীর জন্য পতির জীবন এই তো আমি এসেছি গো একবার ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে নিজের স্বামীকে ফিরে পেয়েছিলেন। আবার কবে আসবো জানা নেই, তবে যেভাবে হরিনামটা শুনলেন আবার যে আসার ইচ্ছা হচ্ছে, যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, আর আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুর একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে বলে তুলে নাচে রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে